নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ভক্ত সমাগম কামারপুকুরে। ভোর 4:30 শ্রী রামকৃষ্ণের মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। পূর্ণভূমি কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের মাটির বসত বাটিতে চলছে পূজার্চনা। সকাল থেকে দেশ বিদেশের ভক্তরা কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথির সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে শোভাযাত্রা বের হয়। গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে এই সুসজ্জিত শোভাযাত্রায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরাও পা মিলিয়েছেন। আশেপাশের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, অভিভাবক সহ দেশ বিদেশের ভক্তরাও শোভাযাত্রায় অংশ নিয়েছেন। কামারপুকুর থেকে ছেলেবেলাতে সঙ্গীতের সঙ্গে নিয়ে তিনি মাটিতে মোবাইলগুলো বন্ধ করে সেই রাখাল বালকের মতোই তিনি মাঠে মাঠে এই যাত্রা পালা গান আপনাদেরকে বলতে আসুন মাঠে। আজ মঠে তো ঠাকুরের রামকৃষ্ণদেবের জন্মদিন পালন হচ্ছে, কি কি দেখলেন এখানে? কি কোথায় বাড়ি? আচ্ছা, প্রত্যেক বছর আসেন? আজকে ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? এ তো আমরা বলার কি অপেক্ষা রাখে, প্রতি বছরই আসি। রামকৃষ্ণের জন্মস্থান এবং আজকের দিনে 191তম জন্মতিথি রামকৃষ্ণ। আমরা প্রতি বছরই আসি, হাজার হাজার মানুষ আছে এবং গোটা পৃথিবীর মধ্যে এই রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান মানুষকে আলাদা বার্তা দেয়। তাই কামারপুকুর সম্পর্কে মানুষ জানে, লোকই জানে এবং এটা গোঘাট বিধানসভার মধ্যে অবস্থিত। তাই আমরা আজকের দিনে ঠাকুরের কাছে এসে যুগপথা ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে আমরা আশীর্বাদ চাইলাম এবং সমস্ত মানুষের জন্যই আমরা বলেছি ভালো থাকুন। গোঘাটবাসীকে কি বলবেন? গোঘাটের বিধায়ক গোঘাটবাসীর জন্য তো বলবোই, যা আমাদের ঠাকুর ছাড়া কোনো গতি নাই। এই যুগবতার ভগবান ঠাকুর তিনি যেহেতু আমাদের এই গোঘাট বিধানসভার মধ্যেই এই কামারপুকুরে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের খুবই খুবই আনন্দের। সেই জন্য আমাদের যা কিছু দরকার, চা পান তার ঠাকুর রামকৃষ্ণ